কেন ডিম করছো? ও ব্লগ করছো? বলছি যে ডিমটা ঝোল না করে একটু যদি কাজু বাটা দিয়ে একটু সরি পাচ্ছি মানে মাখা মাখা ডিম বলুন না একটু প্লিজ, একটু কাজু বাটা দিয়ে মাখা মাখা ডিম আমি এমনিও খেতে পারি, কেন এরকম সব সময় স্পেশাল রান্না করতে হবে তার জন্য এই ব্লগে দেখাতে পারবে ভিউজ। ব্লগে যদি ছেলের কন্টেন্ট তোমাদের তুলে ধরি না, আমার ভিউজ আর এত বাড়বে বলবার মতো না। যাই হোক, রেগুলার একঘেয়েমি ডিমের ঝোল খেতে তার ভালো লাগছে না, আজকে একটু স্পেশাল খেতে চেয়েছে। তা কি করব ভাবছি। ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওটাকে দুভাগ করে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি পোস্ত, কাজু, কিশমিশ, আমন্ড। ফোড়নের মধ্যে নিয়েছি তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন, আদা, জিরার গুঁড়ো এগুলো তো থাকবেই। এছাড়া দেবো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ঘি আর কসুরি মেথি। ও হ্যাঁ, সঙ্গে দেবো হাফ বাটি দুধ। আমার সব আয়োজন রেডি। এখনকার ছেলে মেয়েরা ঘরোয়া সাদাসিধে রান্না একদম পছন্দ করে না, তারা একটা স্পেশাল রান্না চায়। সে চিকেন বলো, এগ বলো কিংবা ভেজ, বিশেষ করে আমার ছেলে খালি স্পেশাল করো স্পেশাল করো। তা আজকে ডিমের স্পেশাল হবে। চলো এবার রান্না বসাই, তোমরা থাকো আমার সাথে। রান্না কিভাবে করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারবে, সেটা নিয়ে আর বলতে যাচ্ছি না। শ্বশুরবাড়িতে এসে আমি অনেক রান্নাই শিখেছি, তবেও সেগুলো ছিল তাদের চট্টগ্রামের রান্না। আর এগুলো হচ্ছে আমার ইউটিউবের রান্না। ছেলে যখনই স্পেশাল কিছু খেতে চায় সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে ফেলি, ব্যাস চট জলদি তৈরি করে দিই ওর মনের মতো খাবার। রান্নাই বলো আর যাই বলো, জীবনের কোনো কিছুই একঘেয়েমি কোনোটাই ভালো লাগে না, তাই না? ওদেরও তাই। একঘেয়েমি ডিমের ঝোল ভাত খেতে কার ভালো লাগে? একটু যদি স্পেশাল হয় সবারই ভালো লাগে। আমারও তেমনি। সবসময় রান্নাঘরে পড়ে থাকতে আমার একদম ভালো লাগে না, কারণ আমার নিজের কাজ অনেক কিছু আছে, সেগুলো করতে আমার খুব ভালো লাগে। তবুও ব্যস্ততার মধ্যেও ছেলের বায়না মেটাবার চেষ্টা করি, কোনো কোনো সময় আবার পারিও না, তখনই খুব খেপে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের রেসিপিও তৈরি হয়ে গেল। নামাবার আগে ঘি, কসুরি মেথি, একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেললাম। এই ডিমের রেসিপিটার নাম হচ্ছে শাহজাদি এগ কারি। না না, এটা ইউটিউবে দেওয়া নাম না, এটা আমার দেওয়া নাম। কি রান্নার প্রিপারেশন দেখে কি মনে হচ্ছে? টেস্টি টেস্টি হয়েছে তো? সেটা না হয় আমার ছেলের মুখে শুনে নেবে। সে রান্নাই হোক কিংবা সম্পর্ক, যেখানে যত্ন থাকে, ভালোবাসা থাকে, আদর থাকে, সেটা টেস্টি টেস্টি হবেই হবে। অসাধারণ হয়েছে, অসাধারণ, সত্যি অসাধারণ হলো। আমিও খেলাম, সত্যি নিজে রান্না করেছি বলছি না, সত্যি দারুণ হয়েছে খেতে। আর সবচেয়ে ভালো হতো আজকে প্রিপারেশনটা যদি পোলাও দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া হতো, তাহলে আরো দারুণ লাগতো। তাহলে আপনাদের কি করতে হবে? বলতে হবে যে কমেন্টে গিয়ে, দিদি প্লিজ আপনার চিকেন পোলাও দেখতে চাই, অসাধারণ। তারপর আমি খেয়ে আপনাদের জানাবো খুব ভালো। তাই আপনাদের যা যা পছন্দ, মাংস ফাংস, ডিম, একটু আমিষের দিকে দেখবেন, যা যা পছন্দ সব কমেন্টে লিখুন, দিদি আপনার হাতে এটা দেখতে চাই, দিদি আপনার হাতে দেখতে চাই। তারপর আমি খেয়ে ওটাদের জানাবো। মানে তোমরা কমেন্ট করবে আর আমি উৎসাহিত হয়ে ওটা বোঝেছি, ওটা কি বলেছি আমি, সেই রান্নাটা করবো তোমাদের কমেন্টের আশায়, আর সেই রান্নাটা আমার ছেলে খাবে না, খেয়ে জানাবো। আমার আজকের রান্নার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর নিজেরাও রান্না করো, আর রান্না করে কেমন খেলে সেটা আমাকে জানিও। খুব খুশি হব। টাটা, বাই বাই, আবার আসবো।